আসসালামু আলাইকুম। দেখুন, রিয়াদ ভাই ঢাকা মিরপুর থেকে একটি ফোন পাঠিয়েছেন। ওনার ফোনটি হচ্ছে পোকো X3 Pro, কিন্তু উনি যে বক্সে পাঠাবেন, ওনার অরিজিনাল যে বক্সটি সেটি কিন্তু ওনার কাছে ছিল না, যে কারণে ওনার বন্ধুর কাছ থেকে বক্সটি জোগাড় করে তারপরে ফোনটি পাঠিয়েছেন। তো আসলে ঢাকা মিরপুর থেকে বা এই যে ক্যান্টনমেন্ট এলাকায় উনি থাকেন, তো উনি ফোনটি পাঠিয়েছেন এবং ভিডিও করার জন্য রিকোয়েস্ট করেছেন। তো একটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে ঢাকা থেকে টাঙ্গাইলে উনি ফোন পাঠালেন, কারণ উনি কিন্তু অনলাইনে এগুলো ঘাটাঘাটি করেছেন, বিভিন্ন রিপেয়ার শপের কিন্তু অ্যাড্রেস এবং সেগুলো দেখেছেন, রিভিউ দেখেছেন। তারা ঢাকাতেই এই কাজটি হয়তো তিনি করাতে পারতেন, কিন্তু ওনার ট্রাস্ট অনেক বেশি ছিল আমার উপরে, এবং কি আমি এই কাজগুলো দীর্ঘদিন যাবৎ করছি এবং অনেক যত্ন সহকারে এই কাজগুলো করে থাকি। এই বিষয়গুলো হয়তো তার ভালো লেগেছে, যে কারণে কিন্তু আমার কাছে ফোনটি পাঠিয়েছেন। তো আমি আজকে ওনার ফোনটি রিপেয়ার করব। সেই সাথে আপনাদের বলে রাখি যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পোকো X3 Pro, পোকো X2 এবং স্যামসাংয়ের অনেকগুলো মডেল রয়েছে যেগুলো সিপিইউ ইস্যু হয়ে থাকে। এই প্রবলেমগুলো কিন্তু ফিক্স করা যায় যদি আপনার সঠিক জায়গায় আপনারা পৌঁছাতে পারেন, তাহলে এই ফোনগুলো কিন্তু অবশ্যই রিপেয়ার করে আপনি আবার ইউজ করতে পারবেন। কিন্তু দেখা যায় যে অনেক সময় এই ফোনগুলো কাজ করতে গিয়ে খারাপ হয়ে যায়, ডেড হয়ে যায়। এই কমপ্লেন কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে আসে। তারা বলে থাকেন যে ফোনটি দেখিয়েছিলেন, হয়তো ফোনটি শুধু ক্যামেরার সমস্যা ছিল, কিন্তু ফোনটি এখন আর অন হচ্ছে না। এ ধরনের প্রবলেমগুলো কিন্তু অনেক সময় হয়ে থাকে, যে কারণে যেহেতু চিপ লেভেলের কাজ, এটি অনেক ক্রিটিক্যাল একটি কাজ, খুব ধৈর্য সহকারে এবং কি খুব গুরুত্ব দিয়ে কাজগুলো করতে হয়। সামান্য ভুল হয়ে গেলে কিন্তু এই চিপগুলো বাতিল হয়ে যায়। র্যাম এবং সিপিইউ রিবোলিংয়ের মাধ্যমে যেহেতু পোকো X3 Pro রিবোলিং করে প্রবলেমগুলো সলভ করা যায়, এই বিষয়টি সবাই জানে, যে কারণেই অনেকে আছে এটি প্র্যাকটিস করতে গিয়ে বা যারা অ্যাভেলেবেল করে না তাদের হাতে কিন্তু এই ফোনগুলো ডেড হয়। আর যারা এই কাজগুলো রেগুলার করে, আশা করি তাদের কাছে এই ফোনগুলো ডেড হবে না এবং কি প্রত্যেকটি ফোনই কিন্তু রিপেয়ার করা পসিবল। তো আপনারা চাইলে আপনাদের নিজস্ব এলাকা থেকে আপনারা যারা এই পোকো X3 Pro সহ বিভিন্ন ধরনের সিপিইউ রিবোলিংয়ের কাজই করেন, তাদেরকে দেখে এই প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন। যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ পোকো X3 Pro রিপেয়ার করে যাচ্ছি, অসংখ্য ফোন রিপেয়ার করেছি, আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতিনিয়ত সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ফোনগুলো আসে, সেহেতু আমি এই কাজে আমার অভিজ্ঞতা থেকে আমি মনে করি যে প্রতিটি ফোনই কিন্তু রিপেয়ার করার পর ভালো চলবে, এবং কি ভালো চলার একটি বড় চান্স থাকে, সম্ভাবনা থাকে, যেটি আমি গ্যারান্টি সহকারে বলে থাকি। এবং কি এই ফোনগুলো যদি কখনও এই ধরনের প্রবলেমগুলো হয়, তাহলে কিন্তু আমি বলি যে আমার সাথে প্রথমে যোগাযোগ করবেন, এবং কি সেই প্রবলেমগুলো কিন্তু আবারও ফিক্স করা সম্ভব। তো খুব কম সংখ্যক ফোনেই কিন্তু প্রবলেম অ্যাগেইন আবার দেখা দেয়। তো সেখান থেকে সেই প্রবলেমগুলো যদি ফিক্স করা যায়, তাহলে আশা করি যে প্রতিটি ফোনই কিন্তু ভালো চলবে। তো নিখুঁতভাবে দেখুন, একটি আইসির কাজ যদি নিখুঁতভাবে করা হয়, তো আইসিটি একদম আগের মতো থাকে, এবং এই আইসির পারফরমেন্স, ফোনটি ইউজিংয়ের যে পারফরমেন্স, সেটি কিন্তু একদম আগের মতো পাবেন। কারণ অনেকে ভয় পান, বিশেষ করে পোকো X3 Pro যারা ইউজ করেন, তারা কিন্তু গেমিং করেন বা এটি গেমিং ফোন হিসাবেই কিন্তু পছন্দ করেন সবাই পোকো X3 Pro, কারণ এর পারফরমেন্স অনেক ভালো, প্রসেসরটি ভালো হওয়ার কারণেই কিন্তু ওনারা এই ফোনটি চুজ করেন। তো আমি বলবো যে এই রিপেয়ারটি যদি অ্যাকুরেটভাবে করা যায়, মানে আইসির হেলথটি যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনার এই ফোনগুলো আবার পুনরায় আগের মতো গেমিং করতে পারবেন। এবং আমি যে কাজগুলো ইনটেক অবস্থায় করে থাকি, সেগুলোর ক্ষেত্রে আমি বলে থাকি যে আপনারা যত পারেন তত গেমিং করে বা এই ফোনটির উপরে প্রেশার দিয়ে যদি পারেন ডেড করে নিয়ে আসেন। সেটি আমি নির্দিষ্ট একটি লিমিট দিয়ে থাকি যে এত মাসের মধ্যে বা এত দিনের মধ্যে প্রবলেম হলে সেটি আপনি ফ্রি সার্ভিস পাবেন। তো এই যে একটি কনফিডেন্স, এই কনফিডেন্স লেভেল থেকে আমি কাজগুলো করে থাকি এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু শেয়ার করে থাকি। অনেকের ভালো লাগে, যে কারণে এই ভিডিওগুলো দেখে তারা অনেকে আমার কাছে ফোন পাঠান, কারণ এই কাজগুলো সলিউশন অনেকেই করছে, হয়তো আপনার ভালো লাগতে পারে। যেখানে খুশি সেখানে আপনি দেখাতে পারেন, এটি তো আপনার রাইট রয়েছে। তবে আমি যে কাজগুলো করছি, এই কাজগুলোর দায়িত্বটা আমি নিয়ে থাকি। আর যে কাজগুলো অন্য জায়গায় দেখিয়ে খারাপ হয়ে যাওয়ার পর অনেকে আছেন যে সেই ফোনগুলো আর রিপেয়ার করতে পারছেন না, তখন অনেকে কন্ট্যাক্ট করেন। আর আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে কাজ করে খারাপ হয়ে যাওয়ার পর ফোনগুলো আসলে এখন নিতে পারছি না, কারণ অনেক বেশি কাজের চাপ। বিশেষ করে একটি কাজ যদি সেটি
অন্যজন দেখে খারাপ হয়ে যায়, সেই কাজটিতে অনেক ত্রুটি থাকতে পারে। সেই কাজটি সামান্য ছোট ছোট ভুল থেকে কিন্তু অনেক কিছু হয়ে যায়। দেখা যায় যে সেগুলো চেক করতে যে সময়ের প্রয়োজন হয় সেই সময়টি দেওয়া হয়ে ওঠে না। আসলে অনেক বেশি ব্যস্ত, পার্সোনাল কিছু ব্যস্ততাও রয়েছে। সেই পাশাপাশি প্রতিদিন অনেকগুলো কাজ সেগুলো সম্পন্ন করতে হয়, যে কারণে এই ঘাটাঘাটির কাজগুলো বা খারাপ হয়ে যাওয়া কাজগুলো খুবই কম রিসিভ করছি। হঠাৎ দু একটি ফোন নিচ্ছি, কিন্তু যেগুলো আমার দায়বদ্ধতা রয়েছে সেগুলো আমি নিয়ে থাকি। আর আপনারা কাজগুলো ফার্স্ট টাইম ভালো জায়গায় দেখান, প্রত্যেকটি ফোনই ঠিক হয়ে যাবে। এগুলো তো হওয়ার মতো ফোন, খারাপ হওয়ার মতো না। শুধু আপনারা একটু সতর্ক হয়ে ফোনগুলো যারা এই ফোন রিপেয়ার করেন তাদেরকে দেখাবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখুন, এই যে ফোনটি কমপ্লিট হয়ে গেল। আজকের মতো এই পর্যন্ত।